জীবিত অলি দেখেননি জীবনে, মরা অলি দেখেছেন। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা অলি মনে করে। জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা অলি। আগামী দিনের ভোট হবে জাহান্নামের পথে না, আগামী দিনের আমাদের ভোট হবে জান্নাতের রাস্তা। দেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজ। একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা, একই মুদ্রা, এপিঠ এবং আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায়। ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এই কথাটি আপনি শক্তিশালী ভাবে মানুষের কাছে বদরের যুদ্ধে, রমজানের জন্য সেক্রিফাইস হয়, এই ভোট যুদ্ধের নামাজটা পরে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আমি ইমাম সাহেবকে অনুরোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু কর। দল মতের উঠতে উঠে এইবার দাড়ি পাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা সকলে চেষ্টা করতাম ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ক্ষমতা আসলো, বিএনপির ক্ষমতা আসলো, আমি ব্যক্তি জাহান্নামী হয়ে গেলাম, আমার কোনো লাভ আছে? আর বিএনপিও ক্ষমতা আসলো না, আমিও ক্ষমতা আসলাম না, কিন্তু আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিচ্ছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাত, তাহলে লাভ কোনটা? যেখানে আছে যে ভাই আমরা এই পথে আছি, আপনাকেও আমাদের সাথে জান্নাতের পথে থাকতে হবে, আমরা সবাই মিলে জান্নাতে যাবো। যে আমাদের সাইদ ভাই বলছে যে আমরা সবাই মিলে জান্নাতে যাব। ভাই আমরা জান্নাতের পথে আসি, এই বছর আপনি আমাদের সাথে থাকেন। এই লজ্জাস্কর